নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বেলুন চাকির সাহায্য ছাড়াই রুটি বেলে দেখেছেন? মেঝেতে নেল পলিশ যদি পড়ে যায়, দাগটা সহজে তুলতে পারি না, কিভাবে ঘষাঘষির সাহায্য ছাড়াই তুলে নেবেন? আটাতে হাত না লাগিয়ে কিভাবে আটা মাখবেন? মিক্সারের মধ্যে তেল দেবেন কিসের জন্য? টিপের মধ্যে আপনারা পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা যখন নেল পলিশ পরি অনেক সময় মেঝেতে নেল পলিশ পড়ে যায়, বা ছোট বাচ্চারাও দুষ্টুমি করে অনেক সময় যে টাইলসের মেঝে থাকে তার মধ্যে লাগিয়ে দেয়। আর একবার যদি নেল পলিশটা শুকিয়ে যায় সেক্ষেত্রে তুলতে সমস্যা হয়, দাগটা কিন্তু যেতে চায় না। তো সেক্ষেত্রে সামান্য পরিমাণের আপনারা লবণ দিয়ে দেবেন, তারপর কাপড়ের টুকরো দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন সম্পূর্ণ নেল পলিশের দাগটা উঠে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকমের ঘষাঘষি করতেই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো কৌটো বা জারের মধ্যে কোনো মশলাপাতি ঢালতে যায়, এইভাবে করে দেখবেন বেশ কিছুটা মশলা সাইডে পড়ে যায়। এর ফলে আমাদের জিনিসটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে বোতলের সামনের কিছুটা অংশ কেটে নিয়েছি, তারপর যদি কোনো কৌটো বা জারের মধ্যে কোনো জিনিস ঢালেন, দেখবেন এইভাবে করে কিন্তু বোতলের যে অংশটা রয়েছে কাটা, সেটা কিন্তু ফানেলের মতো ব্যবহার করতে পারবেন। একটুও মশলাপাতি সাইডে পড়ে নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো 3 পিন প্লাগ থাকে। অনেক সময় খারাপ হয়ে গেলে আমরা ফেলে দিই, বা বাড়িতে এরকমই পড়ে থাকে। তো ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তারই একটা টিপস শেয়ার করব। আমরা ফোনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। রান্নাবান্না করতে করতে অনেকে আমরা ভিডিও দেখি বা ভিডিও বানাই, বা ছোট বাচ্চারা অনেক সময় কার্টুনও দেখে, যার কারণে আমরা কোনো না কোনো ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি। তবে হাতের কাছে যদি কোনো ফোনের স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা খারাপ হয়ে যাওয়া এই 3 পিন যে প্লাগগুলো রয়েছে তার মধ্যে এইভাবে সেট করে খুব সুন্দরভাবে স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা মশারির ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। তবে যখন আমরা মশারি টাঙাই, ঘুমের অবস্থাতে অনেক সময় আমাদের হাত পা মশারির সাইড দিয়ে চলে আসে। এর ফলে অনেক সময় মশারা কিন্তু কামড়াতে থাকে। তো আপনারা যখনই মশারি টাঙাবেন বা টাঙানোর আগে একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মশারির সাইড দিয়ে যতই হাত পা বেরিয়ে আসুক না কেন, মশারা কোনোভাবেই কামড়াতে পারবে না। তো কি করবেন, নিয়ে নেবেন সাবান, ডেটল, স্যাভলন বা নিম ধরনের সাবান নিয়ে মশারির সাইড দিয়ে এইভাবে আপনারা ঘষে নেবেন। তাছাড়াও চাইলে একটু মশারির মধ্যেও ঘষে দিতে পারেন। আপনারা যদি এইভাবে সাবানের ব্যবহার করেন, তাহলে মশা কামড়া তো দূরের কথা, মশারির আশেপাশেও দেখবেন মশারা কিন্তু আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো টিপের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি টিপ পরে থাকি, সবসময় না পরলেও অনেকেই কখনো কখনো পরি। আবার অনেকে আছি যারা দেখবেন রেগুলার টিপ পরে থাকি। তবে রেগুলার টিপ পরার কারণে কপালে দেখবেন অনেকেরই সাদা একটা স্পট দাগ পড়ে যায়। তাছাড়াও টিপের যে আঠাটা থাকে তার জন্য অনেক সময় কপালের মধ্যে কিন্তু চুলকানিও হয়, র্যাশও বেরিয়ে যায়। তবে যখনই আপনারা টিপ পরবেন, একটা কাজ কিন্তু করে নিতে পারেন। যে জায়গায় টিপটা পরবেন সামান্য পাউডার দিয়ে দেবেন, আলতো হাতে ঘষে নেবেন, তারপর যদি টিপটা পরেন দেখবেন সাদা যে স্পটের দাগ পড়ে বা অনেকেরই র্যাশ বেরিয়ে যায়, সেটা হবে না। আর যদি সাদা স্পটের দাগ পড়েও থাকে, এইভাবে যদি পাউডার দিয়ে টিপটা পরেন, তাহলে দেখবেন সাদা স্পটের দাগটা সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আটাতে হাত না লাগিয়ে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি বানানোর আগে আটাটা কিন্তু মেখেও নিতে হয়। অনেক সময় আমাদের হাত যদি কেটে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। সাহায্য করার মতো অনেকেরই বাড়িতে কেউ থাকে না, তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা পিলার, অবশ্যই পরিষ্কার পিলার নেওয়ার চেষ্টা করবেন। অল্প করে জল দেবেন আর পিলারটা এইভাবে করে ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দেবেন আর এইভাবে করে আটাটা মাখতে থাকবেন। এইভাবে যদি আটা মাখা হয়, সেক্ষেত্রে যদি হাত কেটেও যায়, সেক্ষেত্রেও দেখবেন কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। আর এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন সম্পূর্ণ আটাটা কিন্তু এইভাবে দলা মতো হয়ে যাবে। আর যদি ভাবেন এইভাবে আটা ঠিকভাবে মাখা যাবে না, তা কিন্তু নয়, খুব ভালো করে মাখা হয়ে যাবে। লাস্টে আপনারা একটু হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে।
আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। আমরা অনেকে এই ধরনের এলাস্টিক দেওয়া কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই প্যান্টের যে এলাস্টিকটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে প্যান্টটা অনেক সময় ভালো থাকে, এলাস্টিকটা ঢিলে হওয়ার কারণে আমরা কিন্তু এই প্যান্টটার ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি সুচ আর সুতো, অন্য কালারের সুতো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যখন কাজটি করবেন একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন, তবে সুতোটা যদি মজবুত নেন সেক্ষেত্রে সহজেই কিন্তু সুতোটা ছিঁড়ে যাবে না। তো আমি দেখতেই পাচ্ছেন এইভাবে করে 3বার সেলাই করে দিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু সেলাইটা করতে হবে। তলার সাইডে এইভাবে আপনারা সেলাই করার পর কিছুটা অংশ সুতো বাকি রেখে কেটে দেবেন। ঠিক একইভাবে এই সুতোটা যেখানে সেলাই করেছি তার নিচের সাইড করে একইভাবে আবারও আমি সেলাই করব। সেলাই করার একটাই কারণ, যাতে করে এই সুতোটা সেলাই করার পর অনেকটাই মজবুত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আবারও কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি। যখন সেলাই করা হবে ঠিক দেখতে এরকম হবে। আবারও সুতোর বাড়তি কিছুটা অংশ রেখে কেটে দিয়েছি। এবার যে দুটো সুতো রয়েছে সেই সুতো দুটো এইভাবে আলতো হাতে টেনে নেবেন। তাহলে কি হবে, দেখবেন কুচির মতো তৈরি হয়ে যাবে। সুতো যাতে খুলে না যায় এইভাবে আপনারা গিঁট দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা কাজটি করেন দেখবেন প্যান্টটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যে ঢিলে ভাবটা থাকে। একইভাবে প্যান্টের উল্টো সাইডেও কিন্তু আমি সেলাই করে নেব। তারপর আপনাদের প্যান্টটা দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের যদি এই ধরনের ঢিলে প্যান্টগুলো থাকে যেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না, সেগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা টাইট করে নিতে পারবেন। আর তবে যে সুতো ব্যবহার করবেন সেটা যাতে একটু মজবুত হয়। আমি অন্য কালারের সুতোর এই কারণেই ব্যবহার করেছি, যাতে আপনাদের সেলাইটা বুঝতে সুবিধা হয়। এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে প্যান্ট ব্যবহার করেন না সেই প্যান্টগুলো ব্যবহার করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো মিক্সার মেশিনের মধ্যে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার মেশিনের ব্যবহার মশলা পেস্ট করার জন্য কম বেশি আমরা অনেকে করে থাকি। অনেকে আমরা রেগুলার মিক্সার মেশিনের ব্যবহার করার কারণে দেখবেন কিচেনের সাইড করে রেখে দিই, এর ফলে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস কারেন্টে চলে, জল দিয়েও ধুয়ে পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কিট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন নারকেল তেল। একটা সুতির কাপড়ের টুকরো বা তুলোর মধ্যে সামান্য একটু নারকেল তেল নিয়ে আপনারা মিক্সার মেশিনের মধ্যে এইভাবে যদি আলতো হাতে ঘষতে থাকেন, তাহলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সার মেশিনের বাইরের সাইডটা কিন্তু এইভাবে আলতো হাতে ঘষে নিয়েছি। এবার মিক্সার মেশিনের যে ওপরের সাইডটা রয়েছে সেটা কিন্তু আমরা হাত দিয়ে ঘষে সহজে পরিষ্কার করতে পারবো না, কেন কি এই জায়গাটা অনেকটা সরুও থাকে। তাছাড়াও অনেক সময় মশলা পেস্ট করতে গিয়ে যদি একটু জল মশলা পড়েও যায় সেক্ষেত্রে দেখা যায় জং বা মরচে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সবার প্রথম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন। আর আমি এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, চামচের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে পেঁচিয়ে দিচ্ছি, কাপড়টা যাতে খুলে না যায় একটা গার্ডারের সাহায্যে আটকে দিলাম। এবার নারকেল তেল দেওয়ার কারণে নোংরা ময়লাটা দেখবেন অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর এইভাবে যদি আপনারা চামচটা দিয়ে আলতো হাতে ঘষে দেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাটা এতটাই সরু, হাত দিয়ে তো সহজে পরিষ্কার করতে পারবো না, তাই এখানে চামচের ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন সব নোংরাটাই কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে গেছে। তবে অনেক সময় এই ওপরের মোটরের সাইডেও অনেক সময় দেখা যায় কিছু মশলা বা জল যদি পড়ে যায় জং বা মরচে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে এইভাবে যদি আলতো হাতে ঘষে দেন সেক্ষেত্রেও কি হবে, যদি জং বা মরচে থাকে সেটাও চলে যাবে। আর আমি হাত দিয়ে ঘষে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেল চিটেও করছে না, যেহেতু সামান্য পরিমাণের নারকেল তেলের ব্যবহার করেছিলাম। এই যে তারটা থাকে মিক্সারের অনেক সময় দেখা যায় খুলে যায়, যতই আমরা ভালোভাবে গুছিয়ে রাখি। আপনারা এইভাবে কর্ডের মধ্যে একটু পেঁচিয়ে রাখবেন, সহজে তারটা খুলবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে করা হয়ে থাকে, আর রুটি সাধারণত বেলি বেলন চাকি দিয়ে। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না, কখনো কখনো এঁঠোতেও থাকে,
তাছাড়াও এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখবেন অনেক সময় দেখা যায় যে রুটি করার জন্য বেলন চাকি থাকে না, তখন তারা কেনা রুটি খায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি। তেল আমাদের প্রত্যেকেরই কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, তবে তেলের প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, তো তেলের প্যাকেট ফেলবেন না। যেহেতু তেলের প্যাকেটের মধ্যে কিছুটা হলেও তেল থাকে, তো তেলটা তো নষ্ট হয়ে যায়। তো যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম রুটি করার জন্য, এখানে সেই লেচিটাই নিয়েছি, কিছুটা পরিমাণের আটা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তবে প্যাকেটের একটা সাইড করে এভাবে করে লেচিটাকে রাখতে হবে। তারপর আপনারা ছোট্ট থালা বা প্লেট নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। এইভাবে কাজটি যখনই করবেন অবশ্যই কিন্তু মাঝখানে একবার তুলে দেখে নিতে পারেন যদি আটার পরিমাণটা আপনারা কম দেন। আর এখানে আটা মাখাটা একটু নরম করে মাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের এইভাবে করে বেলতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর বেলা হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু রুটিটা খুব সহজেই বেলন চাকির সাহায্য ছাড়াই বেলে নিতে পারেন। তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে, প্রয়োজন হলে আপনারা বেলতে পারেন। তো আমি এখানে একটা ছোট্ট ধরনের প্লেট নিয়েছি, আপনারা বাটিরও ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে চাপ দিয়ে এইভাবে করে আপনারা ঘোরাতে থাকবেন। আর যেহেতু প্যাকেটের মধ্যে তেল থাকে, দেখবেন সহজে কিন্তু উঠেও যাবে। আর এইভাবে রুটি বেললে আপনাদের কিন্তু বেলন চাকির প্রয়োজনই হবে না। কতটা সুন্দর বেলা হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আপনারা কি কখনো গরম জলের মধ্যে গার্ডার দিয়ে দেখেছেন? কি হতে পারে? এই ধরনের গার্ডারের ব্যবহার চুল বাঁধার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। আর রেগুলার অনেকে ব্যবহার করার কারণে দেখবেন কি হয়, গার্ডারগুলো এইভাবে অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা আর এই গার্ডারটা ইউজ করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, অবশ্যই ফুটন্ত গরম জল নিতে হবে। গরম জলের মধ্যে গার্ডারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে। এইভাবে কিছু সেকেন্ড রাখবেন, তারপর গার্ডারটা এখান থেকে তুলে নেবেন। ঠান্ডা জলে ধুয়ে নেবেন, আর গার্ডারটা শুকিয়ে নিলেই দেখবেন আপনারা কিন্তু আবারও আগের মতোই ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক